বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপিকে ভোট দাও, খাট করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। ক্ষমতা থাকে তৃণমূলের লোকেদের কলার ধরুক, টাকা চাইবে, হাত ধরবে। ওর যদি হিম্মত থাকে ওর ফেরেববাজ ভাইপোর কলার ধরুক, চোর মমতার ঘাড় ধরে বলুক যে বাংলার মানুষের যে এত কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করেছে সেই টাকাগুলো ফেরত দিক। হিম্মত আছে? যদি হিম্মত থাকে ওই ফেরেববাজ ভাইপোর কলার ধরুক। সায়নী ঘোষের যদি হিম্মত থাকে, সায়নী ঘোষ ফেরেববাজ ভাইপোর কলার ধরুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড় ধরুক, ধরে বলুক বাংলার মানুষের হাজার হাজার কোটি টাকা যে লুট করেছে সেই টাকাগুলো ফেরত দিক। ইলেকশনের আগে এসে এসে বড় বড় কথা, তুমি যে আমার গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। ভোটের আগে এসে আপনারা বলবেন তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আই লাভ ইউ, সেই সব কিন্তু চলবে না। নাটকের জগতের লোক নাটকীয় কথাবার্তা বলবে, নাটকবাজি করার জন্য ঠিক আছে, কিন্তু ভোট ময়দানটা তো নাটকবাজির জায়গা নয়। এর আগেও বাংলার মানুষ বহু ক্ষেত্রে এই সমস্ত নাটকবাজি নির্বাচিত করে দেখেছে। এই যেমন ধরুন বসিরহাটে সাংসদ নির্বাচিত করেছিল নুসরাত জাহানকে, সন্দেশখালীর মতন এত বড় ঘটনা ঘটে গেল, কোনোদিন তার একটা টিকিও পাওয়া গেল না। তো বাংলার মানুষ জানে এই সমস্ত নাটকীয় জগতের এসব নাটকবাজদেরকে যদি নির্বাচিত করে তাহলে কি অবস্থা হতে পারে দেখতে পারবে মানুষ। যে বলেছে আমি চন্দ্রগড়া বিষধর সাপ, তা বিষধর সাপকে কিভাবে বশ মানাতে হয়, তাদের কিভাবে ওই ঝুপড়ির মধ্যে পড়তে হয়, সেটা আমাদের ওজা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা খুব ভালো মতো জানে। ওই ধরনের চন্দ্রগড়া, ওই ধরনের গোখরোকে ওই ঝাঁপির মধ্যে ঢোকাতে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো জানে। শওকত মোল্লার একটা ভিডিও বেরিয়েছিল, একটা ছবি বেরিয়েছিল, শওকত মোল্লা সেটা নিয়ে আগে কথা বললো যে একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের ছবি বেরোনো, ভিডিও বেরোনো, তাতে শওকত মোল্লার কি রিয়াকশন, তারপরে শওকত মোল্লা নিয়ে কথা বললো। যেমন নরখাদকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকের যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ। আমি চাকরি খেয়েছি। বাংলায় সব থেকে বড় যদি কোনো নরখাদক থেকে থাকে সেটা হচ্ছে চোর মমতা, যেই দলের সাংসদ পদপ্রার্থী উনি। বাংলার সব থেকে বড় নরখাদক যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে চোর মমতা, যেই দলকে উনি রিপ্রেজেন্ট করছেন, যেই দলের আজকে প্রার্থীর হয়ে দাঁড়িয়েছে, তাকে বলার হিম্মত আছে? আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, কত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে, কিন্তু যদি থাকে আরো অনেক হবে। হুগলি যাওয়ার মুখে একদম ধোঁয়ার ধোঁয়া, রচনা ব্যানার্জি এত কারখানা হয়েছে, শুধু ধোঁয়া দেখতে পাচ্ছে, আর কিছুই দেখতে পাচ্ছে না। সস্তার নেশা করলে এই ধরনের কথাবার্তা বলে। আমি জানি না সস্তার নেশা করেন কিনা উনি, খুব সস্তার নেশা করেছেন বলে এই ধরনের কথাবার্তা বলছেন। এগুলো আমরা তো এতদিন ধরে যাতায়াত করেছি, এত ধোঁয়াটুও দেখিনি, এখন উনি কি ধরনের নেশা করেন বলতে পারবো না। কাউন্সিলর কেন, স্বয়ং ববি হাকিমকেও গ্রেপ্তার করা উচিত। এই সমস্ত দুর্নীতির মাথা ববি হাকিম। এই সমস্ত পৌরসভায় যেই সমস্ত 2 নম্বরী কাজকর্ম চলেছে, এই সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে, সমস্ত ভাগের টাকা খেয়েছে ববি হাকিম। মূল নেতাদের অঙ্গুলি হেলন ছাড়া একটা গাছের পাতা নড়ে যে একটা ফ্ল্যাট হয়ে যাবে এত বড়? সাধারণ মানুষ যদি ওখানে কোথাও কেউ জমি জমা কিনে বালি স্টোনচিপ ফেলে, এলাকার সব তৃণমূলের নেতা দাদারা চলে আসে যে আমাদের থেকে বালি নিতে হবে, আমাদের থেকে স্টোনচিপ নিতে হবে, আমাদের একে দিয়ে কাজ করাতে হবে। কাউন্সিলরের কাছে চলে যায় আমাকে এত টাকা না দিলে আমি বাড়ি তুলতে দেবো না। তো এরা জানে না, সবটাই জানে, সব ভাগ খেয়েছে, এখন ভাগ খেয়ে নেকা সাজছে। ঘরের মধ্যেই তার পিসি নিরাপত্তা নেই, এবং এটা নিয়ে মানুষের নানা মতে মানুষের নানা মত আছে এটা নিয়ে, যে ঘরের মধ্যেই মুখ্যমন্ত্রীর মাথা ফেটে যাচ্ছে, কে মারলো, কে পেছন থেকে ঠেললো। তো এইগুলো নিয়ে বেশি চিন্তা করুন। ধরা সাপের জন্য কার্বলিক অ্যাসিডও লাগে না, কিচ্ছু লাগে না, অনেক সময় বাচ্চা বয়সে আলু হাতে করে ধরে ওকে এরকম ছুঁড়ে ফেলে দেয়। এখন কাদের নিয়ে কথা বলার বিষয় আসছে, যারা হিন্দু ধর্মের মানুষের ভাবাবেগকে হার্ট করে শিবলিঙ্গর মাথায় কন্ডম পরিয়েছে, তাদের মুখ থেকে কথা শুনতে হবে। এর যা জবাব ওখানকার মানুষজন সায়নী ঘোষকে জবাব দেবে। এই ধরনের কুরুচিকর কথাবার্তা যারা বলে, যাদের এই কুরুচিকর মনোভাব নিয়ে যারা চলাফেরা করে, তাদেরকে মানুষ ভোট বাক্সে উচিত শিক্ষা দেবে। এই সমস্ত কথার কোনো মানে নেই। কাদের হাত ধরতে বলছে? বিজেপির লোকেদের হাত ধরবে? যদি এই চাকরির নামে এত দুর্নীতি, এই রেশন কেলেঙ্কারির নামে এত দুর্নীতি, এই সমস্ত চোর জোচ্চোরদের নিয়ে যে সংসার তৃণমূল কংগ্রেসে, এই যে গার্ডেন রিচের মতন জায়গায় বাড়ি ভেঙে পড়ছে, এই যে পয়সা করি সমস্ত কিছু একটা ওপেন বিষয় হয়ে গেছে, যে পয়সা নিয়েছে, যে যেমন পেরেছে বিল্ডিং তুলেছে, এই সমস্ত দুর্নীতির টাকা ফেরত দিক তারা। ঝাঁপির মধ্যে কিচ্ছু করতে হবে না, সরকার যখন থাকবে না, এত সিকিউরিটি থাকবে না, এত কিছুও থাকবে না, কোথাও ঢুকে পার পাবে না। ঝাঁপি কেন, মাটির তলা থেকে ঢুকে গেলেও মানুষ সেখান থেকে টেনে বার করবে। এই সমস্ত লোকজনদের জবাব সেই সময় মানুষ দেবে, যখন এই সরকার ক্ষমতায় থাকবে না। ওই যে কল্যাণ ব্যানার্জি
বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে নরখাদক, নরখাদকের যেমন রক্ত খেয়ে ভালো লাগে তেমন ঠিক চাকরি খেয়ে উনার ভালো লাগছে। কল্যাণ ব্যানার্জি আমাদের হাইকোর্টেরই আমাদের সিনিয়র অ্যাডভোকেট, সেই জায়গায় প্রফেশনাল জায়গা থেকে অবশ্যই একটা সম্মানের জায়গা আছে। কিন্তু কল্যাণবাবু যখন ভোট ময়দানে অবতীর্ণ, ওনাকে একটাই প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই কদিন আগে শ্রীরামপুরে পোস্টার ফেলেছিল শ্রীরামপুর নতুন সাংসদ চায়। হাইকোর্টে স্লোগান উঠেছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি মানতে অস্বীকার করেছিলেন, তৃণমূলের এক পক্ষ থেকে স্লোগান উঠেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এই কথাগুলোর জবাব দলের মধ্যে থেকে উনি পেয়েছেন? যেই দলের থেকে তাকে এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে, তারপরে সেই দলের হয়ে নাচন কদন করে খিচমেরি ফটো করে জগদীপ ধনকরের মিমিক্রি করে কোনো মতে দলে নাম্বার বাড়িয়ে টিকিট পেয়েছেন। কি বলবো, ইনাদের মতন মানুষজনকে, শ্রীরামপুরের মানুষজনকে ঠিক করতে হবে যে তারা আদতেও কোনো পার্লামেন্টেরিয়ান চায় নাকি নাকি ওখানে গিয়ে। আর যাই হোক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কোনো নটঙ্কি করবে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ওখানে গিয়ে কারোর মিমিক্রি করবে না। সংসদীয় গণতন্ত্রের যে পীঠস্থান, সেই মন্দির মসজিদ আমরা যাই বলি না কেন, যে পার্লামেন্ট, সে পার্লামেন্টের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের কুরুচিকর যে ভাবভঙ্গিমায় উনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে যে ব্যঙ্গ করেছেন, অন্তত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সেই জিনিসগুলো করবেন না। উনি ওনার মান মর্যাদা, ডেমোক্রেটিক ভ্যালিউজ, ইথোস এগুলো খুব ভালো করে জানেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার পাড়ায় খোঁজ নিয়ে দেখুন, চোর গুন্ডা পাতাখোর মদখোর যারা খোঁজ নিন সব বিজেপি, লাল চুল কানে দুল তারাই হচ্ছে তৃণমূল। আর যত রাজ্যের পাতাখোর এগুলো আমাদেরকে বলতে হবে না, এলাকায় এলাকায় সাধারণ মানুষের কাছে সমস্ত পাড়ায় গিয়ে বা এলাকায় গিয়ে আপনারা যদি খোঁজ নেন, দেখবেন সাতটার বোর্ড কে চালায় লোকাল তৃণমূলের কোনো নেতা, জুয়ার বোর্ড কে চালায় তৃণমূলের নেতা, চোলাইয়ের ধান্দাকে চালায় তৃণমূলের নেতা। যত রাজ্যের আকাম কুকাম দুষ্কর্ম সবকিছুর সাথে তৃণমূলের ওতপ্রোতভাবে যোগ আছে। এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের মানুষজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে রত্ন। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের হয়ে কথা বলে, যেই শাহজাহান শেখের বিরুদ্ধে এত ভয়ঙ্কর অভিযোগ, তাকে ডিফেন্ড করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ওয়েলে দাঁড়িয়ে কথা বলে। ফেরেববাজ যদি এখন ভদ্রলোকেদের প্যারামিটারে ভদ্রলোক খুঁজতে বেরোয়, তাহলে তো সেই প্যারামিটারে পাবে না। এখন ফেরেববাজের কাছে ভদ্রলোকটা কি প্যারামিটারে হতে পারে, সেটা ফেরেববাজের অনুযায়ী তো ভদ্রলোকের প্যারামিটারটা হবে না। ওই জন্য ও বলছে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকছে আপনাদেরকে মঞ্চে, বলছে কেউ আছেন, বিজেপি নেতা কেউ এসেছেন, আজকে কেউ এসেছেন? দেখুন, ও এইসবগুলো কথা, এসব নিয়ে কথা না বলে ওর যেটা বেশি চিন্তা করা উচিত, বাড়িতে 60 ঊর্ধ্ব বয়সের তার পিসিমণি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, বাড়িতেই মাথা ফেটে পড়ে যাচ্ছে, রক্ত মোছানোর কেউ থাকছে না, ছবি পোস্ট করার লোক থাকছে, ঘরের মধ্যেই তার পিসির নিরাপত্তা নেই। এবং এটা নিয়ে মানুষের নানা মতে মানুষের নানা মত আছে এটা নিয়ে, যে ঘরের মধ্যেই মুখ্যমন্ত্রীর মাথা ফেটে যাচ্ছে, কে মারলো, কে পেছন থেকে ঠেললো। তো এইগুলো নিয়ে বেশি চিন্তা করুন। বসিরহাটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছি সন্দেশখালি গেলেন না, যাওয়ার মুখ নেই তো। আজকে শাহজাহান শেখকে নিয়ে এত ভয় কোন কারণে? কারণ শাহজাহান শেখ মুখ খুললে তো এদের সমস্ত যোগাযোগগুলো বেরিয়ে যাবে। আজকে এরাই তো শাহজাহান শেখের মতন এই সমস্ত দুর্বৃত্তদের কোলেপিঠে করে মানুষ করেছে রাজনৈতিকভাবে, এদের থেকে তো ডিভিডেন্ড পায় রাজনৈতিকভাবে। তো সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে, আর্থিকভাবে সব ক্ষেত্রে এরা ডিভিডেন্ড পায়। তো কোন মুখে যাবে শাহজাহান শেখদের জায়গাতে, সন্দেশখালিতে? কিভাবে যাবে? সেখানকার মানুষজনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উপদেশ দিচ্ছেন, উপদেশ দিয়ে বলছেন যে কুণাল ঘোষ বলছেন দাঁড়াবেন না তমলুকে, মান সম্মান মাঠে খোলা। আমি কুণাল ঘোষের বিষয়টা না এক এক সময় খুব অবাক লাগে। কোনো সময় এতদিন দলের টিকিট পাওয়ার জন্য কি নাটকটাই না করলেন, মুখপাত্রের পদ ছেড়ে দিলেন, এই করে দিলেন, কত কিছু করলেন। তারপর অনেক দলের বিরুদ্ধে কথাবার্তা বললেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদেরই দলের প্রার্থী, তাকে সাদা হাতি বললেন, দাড়িওয়ালা শাহজাহান বললেন। এখন তার যন্ত্রণা ছিল একটা টিকিট এইভাবে যদি কোনোভাবে যদি পাওয়া যায়। তো এবার তো পাওয়া গেল না, তাই এই সমস্ত কুকথাটা জারি রাখতে হবে, যদি 26-এ গিয়ে যদি ভাগ্যের শিখে ছেড়ে। এবার একটা ভাঁড়ের কথারও গুরুত্ব আছে, কুণাল ঘোষের কথার কোনো গুরুত্ব আছে জোর কথার গুরুত্ব দিতে হবে? কুণাল ঘোষের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় চোর, কুণাল ঘোষের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকা উচিত। তাহলে কি করা যাবে কুণাল ঘোষের কথা অনুযায়ী? দেবাংশু বলছে চন্দ্রবোড়া সাপের জন্য আমাদের কাছে কার্বলিক অ্যাসিড রেডি আছে, মানে বুঝতে পারছেন আমাদের ওসব লাগে না। আমাদের জল ধরা সাপের জন্য কার্বলিক অ্যাসিড লাগে না, কিচ্ছু লাগে না। হেলে সাপ কি হবে? ওদেরকে জল ধরা সাপ তো হাতে করে ধরে এরকম ছিটকে ছড়িয়ে দেওয়া হবে, সব তো মাথা ঘামেলা। তো বললাম তো, জল ধরা সাপের জন্য কার্বলিক অ্যাসিড লাগে না, কিচ্ছু লাগে না। অনেক সময় বাচ্চা বয়সে আলু হাতে করে ধরে ওকে এরকম ছুঁড়ে ফেলে দেয়।